4000 টাকা ডিসকাউন্ট, 44000 টাকা, মাত্র 44000, মাত্র 44000 কামা ইঞ্জিন, শুধু পয়লা বৈশাখের 1 মাসের মধ্যে নিতে হবে মাল। বন্ধুরা, মেশিনের জগতের মেশিন তো আপনারা অনেক দেখেছেন, আজকের আমি আপনাদেরকে দেখাবো কামার এমন এমন ভ্যারাইটি, মানে 10 এসপি থেকে 7 এসপি, এমনকি 12 এসপি থেকে 7.5 এসপি অবধি আপনাদেরকে মেশিন দেখাবো, ডিজেল দেখাবো, পেট্রোল দেখাবো এবং বিভিন্ন ভ্যারাইটির মেশিন আপনাদেরকে দেখাবো। কামা ইঞ্জিন পশ্চিমবঙ্গের তথা পুরো ভারতবর্ষের অন্যতম একটা সেরা মিনি ট্রাক্টর, সেটা তো আপনাদের জানতে আর বাকি নেই। সেই কামা ইঞ্জিনই আপনাদেরকে দেখাবো, ডিজেল পেট্রোল সব ভ্যারাইটির দেখাবো। তারিক দা, কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? আমি অনেক ভালো আছি। নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আপনাকে। যে বলে না, বাপও কামা হয় ছেলেও কামা হয়। আচ্ছা, মানে বাপ কামা হলে ছেলে তো কামা হবেই। মানে বাপ হচ্ছে বড়, ছেলে হচ্ছে ছোট। ছোট কামা পেট্রোল ইঞ্জিনও লেসছি, তো ডিজেল কামা তো আছেই। মানে ছোটর ভিতরে আবার কামা পেট্রোল? হ্যাঁ, কামা পেট্রোল। এটা পেট্রোল চালিত কামা ইঞ্জিন রয়েছে, পেট্রোল চালিত কামা ইঞ্জিন। হ্যাঁ, আচ্ছা, কত এসপি এটা? এটা 7.8, মানে 8.5 এসপি। 8.5 এসপি। 8.5 এসপি। আচ্ছা, এর ক্ষমতা কেমন আছে অন্য বড় মেশিনের তুলনায়? খুবই ভালো আছে। হ্যাঁ, প্লাস আমি নিজে ডেমো করে দেখাবো, কোনো কাস্টমার এসে যদি ডেমো দেখতে চায় তারপরেও দেখিয়ে দেবো। এত ক্ষমতাশালী ইঞ্জিন, একদম। এটা 40 ব্লেডও চাষ করতে পারবে কাস্টমার। 40 ব্লেড, তার মানে কত ফুট? 5 ফুটের কাছাকাছি? হ্যাঁ, 5 ফুট প্লাস হয়। আচ্ছা, এই যে ছোট যে কামাগুলো রয়েছে, এই কামায় অনেকেই বলে ডুপ্লিকেট এবং অরিজিনাল, এটা আমরা কি করে চিনবো? যেমন এই যে বড় কামায় যদি দেখি, তাহলে এই দিকটায় যে কামাটা রয়েছে, এটা মনে কামা না? হ্যাঁ, কামা। আচ্ছা, এটা হলো গোল্ডেন কামা, এই যে সামনেটা গোল্ডেন রয়েছে, আর এইটা রয়েছে কালো কালারের। এইটা আবার কোন ধরনের কামা? পেট্রোল ইঞ্জিনের যে কামার কোনো যে যদি ডুপ্লিকেট হয় তাহলে স্টিকার মারা হবে। আমি ডুপ্লিকেট স্টিকার মারা হবে? এটা পাঞ্চিং লেখা আছে, দেখা। আচ্ছা, এটা পাঞ্চিং লেখা আছে। একদম। আচ্ছা, এই পাঞ্চিং দেখে দেখে তো বোর হয়ে গেছে। হ্যাঁ, বোর হয়ে। আবার শুধু এই গিয়ার বক্সে নয়, হ্যাঁ, এখানটাই লেখা আছে কামা। কামাটাই লেখা আছে না? কামা এখানে 7.8 এসপি, সব ইঞ্জিনে গিয়ার বক্সে সব জায়গায় এই যে লেখা আছে, দেখুন বন্ধুরা, ভালো করে দেখবেন, এই যে লেখা রয়েছে। আচ্ছা, এর তেল ক্যাপাসিটি কেমন? 1 ঘন্টায় কতটুকু তেল খাবে? আমরা যেটা ডেমোতে পেয়েছি সেটা বলে দিচ্ছি। 1 বিঘা জমি চাষ করতে 700, 750, 800-র মধ্যে তেল পুড়বে। মানে মুর্শিদাবাদে যদি মেশিনের সঠিক ঠিকানা বলি, তাহলে মিনা এগ্রিওয়াল বলা যায়? অবশ্যই, এটা বিশ্বস্ত জায়গা, এটা জানে যে কত সাল থেকে চলছে বিজনেসটা। কোন মাটির জন্য এই কামা ইঞ্জিনটা বেস্ট হয়? কামা ইঞ্জিনের জন্য শক্ত মাটি, নরম মাটি দুটো আছে। এর ফাল ক্যাপাসিটি একদম বিলকুল আলাদা। তাই? সবারই থেকে 1 ইঞ্চি হলো বড় আছে ফালটা। আচ্ছা, অন্য যে কোম্পানিগুলো রয়েছে, তার যে 10 এসপির মেশিনগুলো, তার সাথে কি পাল্লা দিতে পারবে এই কামা ইঞ্জিন আপনার? এই কামা ইঞ্জিন একটা বড় ইঞ্জিনের সাথে এটা লড়তে পারবে, সেটা আমি ডেমো করে নিজে দেখিয়ে দেবো এটা। আচ্ছা, আরেকটা কথা আছে ট্রলি টানার বিষয়টা। এবার ট্রলি কত টন টানতে পারবে? কোম্পানি তো বলে 12 কুইন্টাল। 12 কুইন্টাল মানে 1 টন 2 কুইন্টাল। 2 টন, 1 টন 2 কুইন্টাল। আপনি কতটুকু বলেন? আপনার এক্সপেরিয়েন্স আমি সব সময় 10 কুইন্টাল বলবো। 10 কুইন্টাল? 2 কুইন্টাল আমি পিছিয়ে বলবো, যাতে আমি জিতি জায়গাটাই। জালিটা দিয়েছে, অন্যান্যগুলো আছে ছোট, এতটা হয়, এটা বড় দিয়েছে। সেই জালিটা দেওয়ার কারণটা কি? জালিটা যাতে হাতটা যদি না পড়লে ছেঁকা না লাগে, এক কথা। আচ্ছা, আর এটা কি অয়েল কুলার না এয়ার কুলার? এয়ার কুলার। এয়ার কুলার। আচ্ছা, এই কামা ইঞ্জিনের অয়েল কুলার আসে না? না, এয়ার কুলারই আছে। এয়ার কুলার। আচ্ছা, এটা তো পেট্রোল ভ্যারাইটি। পেট্রোল ভ্যারাইটি। আচ্ছা, পেট্রোল আর ডিজেলের মধ্যে পার্থক্য কি আছে? পেট্রোল আর ডিজেলের মধ্যে পার্থক্য যে পেট্রোল ইঞ্জিন হয় ছোট, আর ডিজেল ইঞ্জিন হয় বড়। আচ্ছা, এটাই পার্থক্য। আচ্ছা, ক্যাপাসিটিতে তো কাস্টমার জানে যে কেউ পেট্রোল চায়, কেউ ডিজেল চায়। তবে ইঞ্জিন সম্বন্ধে পেট্রোল ইঞ্জিন ভালো, লংজিভিটি ভালো, মেইনটেইন খরচা কম। এটা বলা যায় না, কাস্টমারে বুঝে নাই। এখন এটার বর্তমানে প্রাইস কত চলছে? বর্তমানে এর আগে আমরা বিক্রি করছিলাম 80,000। 80,000। আচ্ছা, কত এসপি? 12 এসপি। 12 এসপির 80,000। আচ্ছা, আর এটাও তো কামা না? এটাও কামা, একটা 10 এইচপি, একটা 12 এইচপি। আচ্ছা, এইবার হচ্ছে এই যে ছোট কামাটা আপনার রয়েছে, এই ছোট কামার প্রাইস কত? ছোট কামা প্রাইস আছে ওটা 48,000 টাকা। আচ্ছা, 48,000 পেট্রোল। আর ডিজেলেরটা? ডিজেল আছে 80,000 আর 75,000। বড় কামা ডিজেল ইঞ্জিন হয়। ডিজেল ইঞ্জিন। বড় কামা বা পেট্রোল হয় না? না, আমি তো দর্শক বন্ধুকে বলে দিয়েছি যে পেট্রোল কামা হলে ছোট হয়। আচ্ছা, 8 এইচপির উপর উঠে না। আচ্ছা, 7, 7.5, 8 এই তিনটির মধ্যে ওঠে। আচ্ছা, আরো কিছু মেশিন আমার দর্শক বন্ধুদের দেখাবো, যাদের মেশিন কিনতে আসলে পরে তাদের অনেক সুবিধা হয়, যাতে তারা একবারে অনেকগুলো মেশিন দেখে কিনতে পারে। আপনার কাছে আমি আসলে সব সময় দেখিয়ে থাকি। আচ্ছা, এইটা কি রয়েছে? এটাও কামা ইঞ্জিন রয়েছে। এটাও কামা। কামা তো আপনার কাছে একেবারে ভরপুর রয়েছে দাদা। আমি কি বলেছি, ছেলেও কামা, বাপও কামা, পুরো কামা নিয়েই পড়ে আছে। পুরো কামালই কারবার আমার। আচ্ছা, পশ্চিমবঙ্গে কামাটা খুব বেশি চলে না? হ্যাঁ, কামাটা বেশি চলে। আর কামা একরকম থাকে না, আমার কাছে থাকে অনেক কোয়ালিটি থাকে। কাস্টমার এসে দেখবে। কৃষকদের রেসপন্স কেমন কামার উপরে? অবশ্যই ভালো। আমি তো যবে থেকে ভিডিও করছি তবে থেকে তো কামাই শুনছি সবার মুখে। কামা ছাড়া ওয়েস্ট বেঙ্গলে চলছি না।
চলছেই না? না, কামাই চাইছে। এই ছোট কামার চাহিদা কেমন রয়েছে? সবচেয়ে তো মার্কেটে ছোট পেট্রোল ইঞ্জিনের কামার চাহিদাটা বেশি আছে। তাই একদম 100%। আচ্ছা, অন্যান্য কিছু কোম্পানির মেশিন দেখাবো যাতে আমার দর্শক বন্ধুদের বুঝতে সুবিধা হয়, কোনটা নেওয়া তার জন্য বেস্ট হবে। অবশ্যই দেখাচ্ছি। আচ্ছা, এই যে ডিজেল চালিত ইঞ্জিন আছে। ডিজেল চালিত, কত এসপি এটা? এটা 8 এসপি। আচ্ছা বন্ধুরা, আপনাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই। এটা হলো ডিজেল চালিত 8 এসপি। আর এটা হচ্ছে 8 এসপি পেট্রোল ইঞ্জিন। 8 এসপি পেট্রোল ইঞ্জিন। হ্যাঁ, ডবল হাইড্রোলিক আলা সকার वाला। হাইড্রোলিক সকার, ডবল হাইড্রোলিক আবার? হ্যাঁ, ডবল হাইড্রোলিক। আচ্ছা, এগুলো কি বাইকের সকার? বাইকের সকার এটা। আচ্ছা, পালসার। এটার দাম কত আছে? এটার দাম আছে 46,000। 46,000। তার মানে আমার তো এইটা নেওয়াই ভালো হবে। কামা নেব, আমি কেন অন্য মাল নিতে যাব? কামাটা যখন আপনি বলছেন সেরা, তাহলে কামাই নেব। আচ্ছা, এটা দেখলাম। আচ্ছা, ওটা কামা পেট্রোল ইঞ্জিন, ওটা হেডলাইট লাগানো। ও, এটা আবার হেডলাইট লাগানো আছে। এর জন্য কি দামের ডিফারেন্স আছে? দামের 2000 টাকা ডিফারেন্স আছে হেডলাইটের জন্য। আচ্ছা, অন্য কোথাও পাল্টি আছে? টায়ার বা ব্লেড বলুন, গিয়ার বক্স বলুন, এর কোনো পাল্টি আছে? না, একই সব, একদম একই সব। তার মানে হেডলাইটের জন্য 2000 টাকা বেশি। এই যে দেখুন বন্ধুরা, এটা হলো কামার হেডলাইট লাগানো ইঞ্জিন। আর যদি আমরা এই ঢাকনাটা খুলে দিই তাহলে মনে হয় আপনার একেবারে ওই একই রকম হয়ে যাবে। একদম একই, সেম। আচ্ছা, এই শুধু এই ঢাকনাটা খুলে দিলাম, ওই হেডলাইটের জন্য আমাকে 2000 টাকা বেশি দিতে হবে। যেটা 14 এসপি রয়েছে। 14 এসপি? 14 এসপি। আচ্ছা, 14 এসপির কি কি ফ্যাসিলিটি আছে? 14 এসপি ফ্যাসিলিটি আছে, কাস্টমারকে এর আগেও তো বলেছি আমি। হ্যাঁ, যে 14 এসপি, 12 এসপি, 10 এসপি, 8 এসপি কিভাবে চিনবে ওটা বলে দিয়েছি। হ্যাঁ, যে 190 এফ মানে 14 এসপি হবে, 188 মানে 12 এসপি হবে, 186 মানে 10 এসপি হবে। আচ্ছা, এই 14 এসপির দাম কেমন আছে? 14 এসপির দাম আছে 85,000 টাকা। 85,000 টাকা। 85,000। আর কামার এইটার দাম আছে আপনার 80,000। 80,000 মানে 12 এসপি। 12 এসপি। তাও কি 14 এসপি আর এই 12 এসপির এর ভিতরে কোনটা ভালো হবে? এইটা না ওইটা? ভালো আমার কাছে। হ্যাঁ, তিনটি ভালো। তিনটেই ভালো? তিনটি ভালো। আবার এটা দেখা যাবে এই যে কোনো কাস্টমার যদি চায় ইজি টার্নিং লিবে, এই যে ও, এটা আবার ইজি টার্নিং? সব গাড়ি ইজি টার্নিং করে দিতে পারো ডিজেল ইঞ্জিন। আচ্ছা, ডিজেল ইঞ্জিন। আচ্ছা, এগুলো কি ইজি টার্নিং হবে না? না, পেট্রোল ইঞ্জিনে হয় না। পেট্রোল ইঞ্জিনে কেন হয় না? কেন? কোম্পানি দেয়নি তাই আমরা দিতে পারিনি। এটা তো আপনার হাতে কিছু নেই, সব আমার হাতে কিছু নেই। কোম্পানির উপর ডিপেন্ড করছে। কাজ করবি, কারবার করি, কোম্পানি করব সারা। আচ্ছা, কোম্পানি যেটা বলবে ওইটাই। কোম্পানি যেটা দেবে সেটাই তো বিক্রি করতে হবে। একদম একদম। আচ্ছা, আর ওইদিকে ওইটাও কি মেশিন রয়েছে? এটা পেট্রোল চালিত 10 এইচপি রয়েছে। আচ্ছা, এটার দাম কত আছে? এটার দাম 62,000। 62,000। আচ্ছা, আর পিছনে? পেছনে এটা ডবল হাইড্রোলিক वाला ডিজেল ইঞ্জিন 12 এইচপি রয়েছে। আচ্ছা, ডবল হাইড্রোলিক वाला আর ডিজেল ইঞ্জিন। ডিজেল ইঞ্জিন। আচ্ছা, এখন কথা আসছে যে আপনি তো পেট্রোল বললেন ওদিকে ভালো, তাহলে এই বড় এসপির যে ডিজেল গুলো আছে এইগুলো কেন কিনবে লোক? এইগুলো কেনার কারণ হচ্ছে কেউ যদি ভাবে যে আমি দিনে 10 বিঘি 12 বিঘি জমি চাষ করব, হ্যাঁ, তাদের জন্য ঠিক আছে। আচ্ছা, মানে বেশির জন্য। আচ্ছা, আর ওই যে আপনি 7 এসপির কামাটা, 15 এসপির কামাটা দেখালেন, ওইটা কতটুকু হবে? ওটা কেউ যদি ভাবে 5 বিঘা 6 বিঘা করব, আচ্ছা, জমির ক্যাপাসিটি অনুযায়ী। আচ্ছা, আর এইদিকে কিছু ছোট মেশিন রয়েছে, এগুলো কি আছে? এগুলো হচ্ছে পেট্রোল ইঞ্জিন আছে। পেট্রোল ইঞ্জিন সবগুলো? আচ্ছা, এই পেট্রোল ইঞ্জিন গুলো কেমন সেটা বলুন আমাকে। কোনটা? এই যে পেট্রোল ইঞ্জিন তিনটে পিছনে রয়েছে, এই তিনটে কেমন? এটা 7.5 এইচপি। 7.5 এইচপি পেট্রোল। কোন কাস্টমার যদি চায় যে অল্প টাকা দামের মধ্যে মাল নেবো, হ্যাঁ, পেয়ে যাবে। মানে পেট্রোলের ভিতরে অল্প দাম? অল্প দাম। কত দাম এটা? 32,000 টাকা। মাত্র 32,000? আরো 2,000 টাকা ডিসকাউন্ট, 30,000 টাকা। মাত্র 30,000 হোম ডেলিভারি ফ্রি? 1,000 দিয়ে দেবো। 29,000 টাকা হোম ডেলিভারি ফ্রি? একদম হোম ডেলিভারি। আচ্ছা, সার্ভিসিং কেমন দেবেন? সার্ভিসিং ভালো দিয়ে দেবো। আচ্ছা, আর ওই সাইডেরটা? আর একটা কথা বলি, কাস্টমার কৃষক বন্ধুদেরকে বলি, হ্যাঁ, যে ইঞ্জিনের বলেছি যে ব্র্যান্ডেড মাল আর আনব্র্যান্ডেড মাল, এটা কি হচ্ছে আনব্র্যান্ডেড মাল, এটা কোনো ব্র্যান্ড নেই। ব্র্যান্ড ছাড়া মেশিন হয় কি করে? ব্র্যান্ডের দাম বেশি আছে, এটাই পার্থক্য। আচ্ছা, এটা হলো লোকাল বলা যায়। লোকাল মাল দিবে 7.5 এইচপি 29,000 টাকায় আমি দিয়ে দেবো। 29,000? ওই 15 এইচপি নিতে গেলে বা 48,000 টাকা পারচেজ করতে হবে। আচ্ছা, আর এটা কি নন ব্র্যান্ডেড না? এটা তো না, এটা ব্র্যান্ডেড, রিগা ইতালিয়ান। আচ্ছা, এটা সেলফ স্টার্ট ম্যানুয়াল দুটো রয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেজন্য দাম বেশি আছে। আচ্ছা, এটার দাম কত আছে? এটার দাম আছে 48,000 টাকা। 48,000। আর ওই সাইডে ওটা? এটার দাম আছে 35,000 টাকা। এটা হলো 35,000। 35,000। আচ্ছা, এবার একটু আমরা আবার সব মেশিনগুলো দেখলাম বন্ধুরা, এবার আমরা একটু কামাতে ফিরে আসি। সেটা হলো যে এখানে আপনাদের যে মেশিনগুলো সবগুলো দেখানোর কারণ হচ্ছে আপনারা যাতে ভালো মন্দ সবকিছু বিচার বিবেচনা করে কিনতে পারেন, সেটাই হলো কথা। আচ্ছা, এই যে কামাটা রয়েছে, এইটা 1 ঘন্টায় কতটুকু চাষ করবে? 1 ঘন্টায় 1.5 বিঘা মতো চাষ করবে। এটাই 1.5 বিঘা? 1.5 বিঘা। আচ্ছা, এই 48,000 কিছু অফার হবে পয়লা বৈশাখ উপলক্ষে? আমি তো সব সময় অফার দিই। হ্যাঁ, আজও দেবো। আপনি তো 4,000 টাকা ডিসকাউন্ট করে দিলাম।
হ্যাঁ 4000 টাকা ডিসকাউন্ট। 4000 তাহলে কত? 44000 টাকা মাত্র 44000। মাত্র 44000 কামা ইঞ্জিন, শুধু পয়লা বৈশাখের 1 মাসের মধ্যে নিতে হবে মালটা। আচ্ছা, এটা কি আপনি কম দামে দিচ্ছেন সবাইকে? একদম 100%। আবার আরো 5 টাকা জানতে পারে। হ্যাঁ ঠিক আছে, কামা পেট্রোল চালিত ইঞ্জিন। হ্যাঁ, এই 44000 টাকা কেউ দিতে পারছে কি পাচ্ছে না? দেখুন বন্ধুরা, 4000 টাকা ডিসকাউন্ট হয়ে গেল অন দা স্পট। সেক্ষেত্রে আপনারা কিন্তু এই মেশিনগুলো বুক করতে পারেন। কি করে বুক করবে তারিফ দা? বুক করবে আমাদের সাথে, ফোনে নাম্বার দেওয়া থাকবে, ফোনে কথা বলবে, শোরুমে আসতে পারে, বাড়ি থেকে ফোন করবে, করে ভিডিও কলে দেখবে। হ্যাঁ, আমাদের কোম্পানি অ্যাকাউন্টে টাকা মারবে, ডিটেইলস দিবে। কত মারতে হবে বুক করতে গেলে? ও লোকে 5000 6000 বলবে, দরকার নেই, সবই বিশ্বাসের উপর চলছে। হ্যাঁ, অনলি 3000 টাকা মারুন, বেশি দরকার নেই। যাই হোক দর্শক বন্ধুরা, আপনাদেরকে দেখালাম পুরো মেশিনগুলো। তারপরও দেখে শুনে বুঝে তারপরে কিনবেন। যেখানে কম পাবেন আপনারা সেখান থেকেই কিনবেন। এই তারিফদার কাছ থেকে কিনতে হবে মেশিন, এমন কোনো ব্যাপার নেই। তাই তো তারিফদা? 100 বার সামনে বলে দিলাম, আসবেন, দেখবেন, ভালো লাগবে, তারপরে কিনবেন।